এই কোরআন শরীফকে ব্যান করে দেওয়ার জন্য নাস্তিক মুরতাদেরা সেই 1400 বছর আগ থেকে পিছনে লেগেছে, এখনো আছে। কিভাবে কোরআনের আইন পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেওয়া যায়, কিভাবে মসজিদ থেকে কোরআন বের করা যায়, কিভাবে মাদ্রাসা থেকে কোরআন বের করা যায়, কিভাবে মুসলমানদের ঘর থেকে কোরআন বের করা যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ব্রিটিশেরা হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে কোরআন পড়ার কারণে। ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ল্যাংটা করে নির্যাতন করেছে, হত্যা করেছে। এরকমভাবে তারা ওলামায়ে কেরামদেরকে অপরাধী বিনা অপরাধে জেল খাটাইছে, নির্যাতনগুলো করেছে। এরপরে কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে কয়জন ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ঢুকাবা? একজন ঢুকাবা 10 জন জ্বালাবে, একজন ঢুকাবা 10 জন বের হবে। এরকমভাবে কোরআনুল কারীমের আওয়াজকে আল্লাহ তাআলা এরকমভাবে আসমান জমিনের নিচে জারি রাখবে। আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে আনেছি। 1400 বছর আগে থেকে আমরা সূরাতুল ফাতিহা শুনতেছি। কাবা শরীফের ইমামও ফাতিহা পড়ে, বাইতুল মুকদ্দাসের ইমামও ফাতিহা পড়ে, মদিনাতুল মুনাওয়ারার ইমামও ফাতিহা পড়ে, আমেরিকার ইমামরাও ফাতিহা পড়ে, দাওবান্দের ওলামায়ে কেরামরা ফাতিহা পড়ে, পাকিস্তানের করাচির ওলামায়ে কেরামরা ফাতিহা পড়ে, বাংলাদেশের সমস্ত মসজিদে ফাতিহা পড়ে। তবুও কিন্তু কোনো মুসল্লির ফাতিহা পড়তে পড়তে অনিচ্ছা হয়ে যায় না, বলে যে আমরা গান শুনতে শুনতে অনিচ্ছা হয়ে যায়। এরকমভাবে একটা কবিতা বারবার শুনতে ভালো লাগে না, একটা ঘটনা, একটা গল্প, একটা উপন্যাস বারবার পড়তে ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সূরা যতবার আমরা শুনি ততবার কেমন যেন নতুন করে আমরা শুনতেছি। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? মাহে রমজান কোরআন নাজিলের মাস। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাসা বাড়িতে, মসজিদে তথা গোটা বিশ্বের ভিতরে যে কোরআন শরীফ মুসলমানদের জন্য তথা বিশ্ববাসীর জন্য হেদায়েত যাকে বলা হয়েছে, রহমত যাকে বলা হয়েছে, আসমানি গ্রন্থ 104 খানার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কথা কোরআনুল কারীম এই মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীম নাজিল করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপরে আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিলেন, আসমানের উপরে আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিলেন, জমিনের উপরে আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ পাক সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক নিজেই বলেছেন, হে রাসূল, আমি এই কিতাবটি আপনার উপরে নাজিল করার পূর্বে আমি আসমানকে বলেছিলাম, যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, আসমানকে উঁচু করার জন্য কোনো দ্বিতীয় ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 7 তবক আসমান ঝুলন্ত অবস্থায় আছে। এই আসমানের উপরে আল্লাহ পাক বলেছেন, আসমানকে জিজ্ঞেস করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, হে আসমান, তোমার উপরে
আমি আমার আমানত রাখতে চেয়েছি, তুমি কি বলো? তোমার উপরে আমি আমার আমানত অর্থাৎ আমার কোরআন আমি তোমার উপরে নাজিল করতে চাই, আমানতটা আমি তোমার কাছে দিতে চাই। আসমান তুমি কি বলো? আসমান বলতেছে, আল্লাহ ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আসমানকে জিজ্ঞেস করেন, আসমান তোমার উপরে আমি কোরআন নাজিল করব, তোমার উপরে আমি আমার আমানত আমি তোমার উপরে অর্পণ করব। আসমান বলে, আল্লাহ তোমার আমানত, তোমার কোরআন, তোমার কালামের এত ওজন, তোমার কালামের এত বড় মর্যাদা, তোমার কালামের এত সম্মান, যদি তুমি আমাদের উপরে আদেশ করো রাখতে, আমরা রাখতে চেষ্টা করব। তোমার আদেশ আমরা কখনো অমান্য করতে পারবো না। তবে একটা কথা, যদি তুমি আমাদের মাথার উপরে জোর করে চাপিয়ে দাও, তাহলে আমরা যত কষ্ট হোক তোমার আমানতটা রাখার চেষ্টা করব। আর যদি তুমি আমাদের উপরে ঐচ্ছিক মতামত যদি তুমি নাও, যদি আমাদের ইচ্ছার উপরে তুমি ছেড়ে দাও, তাহলে আমরা বলবো, আল্লাহ তোমার কালামের এত বড় মর্যাদা, এত বড় শান, এত বড় মান, তোমার কালামের এত বড় সম্মান, আমরা আসমান, এই 7টা আসমান, এক একটা আসমান 500 বছরের রাস্তা, তারপরের আসমান তার চাইতে ডবল, তারপরের আসমান তার চাইতে 3 গুণ মোটা, তারপরের চাইতে তার চাইতে 6 গুণ মোটা, এরকম করে 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 7টা আসমান শক্তিশালী হলেও তোমার কালামুল্লাহ শরীফ বহন করার মতো শক্তি আমাদের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ। আসমান যখন অস্বীকার করলো, এরপরে জমিনকে আল্লাহ পাক বলতেছে, জমিন আমি তোমার উপরে আমার আমানতটা রাখবো, কোরআন রাখবো, আমানত হিসেবে তোমাদের কাছে আমি রাখবো। জমিনও এই কথা বলে দিল, আল্লাহ যদি তুমি আমাদের মাথার উপরে চাপিয়ে দাও আমরা রাখবো, কিন্তু কোরআনুল কারীমের ওজনে, কোরআনুল কারীমের সম্মান রাখতে গিয়ে আমরা জমিন সাগরে পরিণত হয়ে যাব। আসমান বলেছে, আল্লাহ আমার উপরে চাপিয়ে দিলে আমরা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাব। জমিন বলেছে, আল্লাহ আমার উপরে চাপিয়ে দিলে আমি ধ্বংস হয়ে যাব, আমার উপরে রাখার কোনো শক্তি নাই। আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। 3 নম্বরে আল্লাহ তাআলা জাবালুন, পাহাড়ের উপরে আল্লাহ পাক বলেছেন যে পাহাড় তুমি আমার আমানতটা রাখো। পাহাড় কত বড় শক্তিশালী আমি হয়তো এর আগেও বলেছি। আমরা নিচু থেকে পাহাড়ের উপত্যকার দিকে তাকালে দেখি আমরা মাইলকে মাইল উঁচা, এক একটা পাহাড় যেন আসমান ছুঁয়েছে, এত বড় বড় উঁচা। সমতল জমিন থেকে 3 মাইল 4 মাইল 5 মাইল পর্যন্ত উপরে উঁচা। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় হলো জমিনের প্যারাক স্বরূপ। এই জমিনের নিচে হলো পানি, উপরে হলো শূন্য। এই পৃথিবীটার বিজ্ঞানীরা বলে জমিনের 3 ভাগের 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। এই পানির উপরে আল্লাহ তাআলা জমিনকে ভাসমান অবস্থায় রেখেছেন। আর ভাসমান অবস্থায় কোনো কিছু রাখতে গেলে মাঝখানে খুঁটা দেওয়া লাগে, কিছু একটা দিয়ে স্থির করার মতো ব্যবস্থা করা লাগে। আল্লাহ তাআলা এই মাটির নিচে আমাদের পানি রয়েছে, পানির উপরে আমরা বসবাস করতেছি। এখন যদি আল্লাহ তাআলা পাহাড়টা না দিতেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রতিটি দেশের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পাথর দিয়েছেন, পাথর দিয়ে আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছেন। কোথাও আল্লাহ তাআলা কয়লা দিয়ে পাথর বানিয়েছেন, কোথাও আল্লাহ তাআলা লাল মাটি দিয়ে পাথর বানিয়েছেন, কোথাও আল্লাহ তাআলা নরম পাথর দিয়ে মাটি এরকমভাবে পাহাড় বানিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পাহাড় কত বড় কত বড় আমরা সমতল জমিন থেকে 3 মাইল 4 মাইল উঁচু দেখি, এর নিচে আছে কত আমি এক
সুতি বা 1 সুতা এরকম পরিমাণ উঁচু থাকে, কাঠের উপরে বেশি থাকে। আর বেশিরভাগ 10 গুণ 15 গুণ 20 গুণ লোহাটার অংশ থাকে কাঠের ভিতরে। আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছেন, নিচে আছে তার উপরে যা আছে তার চাইতে 20 গুণ 30 গুণ বেশি বড় একটা অংশ জমিনের মধ্যে আল্লাহ তাআলা দাবাইয়া রেখেছেন। পাহাড়ের উপরে যতটুকু আছে এটা হলো পেরাকের মতো। পেরাকের যে অংশটা কাঠের উপরে ভাসমান আমরা দেখতে পাই, আর কাঠের ভিতরে অংশ আমরা দেখতে পাই না, ঠিক তেমনি এক একটা পাথর জমিনের ভিতরে এত পরিমাণ আছে, ওই অংশটা আমরা দেখতে পারি না। আর আমরা যতটুকু দেখি পেরাকের মতো জমিনের উপরে, ওর চাইতে 10 গুণ 20 গুণ 30 গুণ লম্বা, ওর চাইতে 10 গুণ 20 গুণ 30 গুণ বেশি পাথরের পাহাড়ের একটা অংশ হলো জমিনের নিচে আল্লাহ তাআলা দাবাইয়ে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা জমিনকে এই পাথর এই পাহাড় দ্বারা যদি স্থির না রাখতেন, যদি পাহাড়কে পেরাক হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার না করতেন, তাহলে এই ভাসমান জমিনটা আল্লাহ তাআলা 1 সেকেন্ড পর্যন্ত স্থির রাখতে পারতেন না। এত বড় শক্তিশালী পাহাড়কে আল্লাহ তাআলা বলেছেন, ও পাহাড় তুমি আমার কোরআনটা বহন করো, তোমার উপরে আমি কোরআন রাখতে চাই। এক একটা পাহাড় আজকে থেকে কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। এটা কোনো মানুষের সৃষ্টি করে নাই, এটা কোনো বিজ্ঞানীরা বানায় নাই, পাহাড়গুলা কোনো দার্শনিকরা বানায় নাই, পাহাড়গুলা কোনো সরকারেরা বানায় নাই, কোনো এমপি মন্ত্রীরা বানায় নাই। এই পাহাড়গুলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে এক একটা পাহাড় সেই রকমভাবে আছে। আপনি বিভিন্ন জায়গাতে যান, পাহাড়ের এক একটা পাথরের বয়স 1000 কোটি বছর। পৃথিবীর যে কয় বছর বয়স, এক একটা পাহাড়ের পাথরের অত বছর বয়স। শক্তিশালী পাহাড়কে বলে, পাহাড় তুমি আমার আমানতটা রাখো। পাহাড় বলতেছে, আল্লাহ আমি অনেক শক্তিশালী, কথা ঠিক, যদি তুমি আমাদের মাথার উপরে জোর করে চাপাইয়া দাও আমরা নিতে বাধ্য, কারণ আমরা তোমার হুকুম মানি। তুমি বলেছো এই পাথর তুমি এখানে এভাবে স্থির থাকো, আমরা সেভাবে থেকেছি। আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা একটা কাজও আমরা এদিক সেদিক করতে পারবো না। আল্লাহ যদি আমাদের উপরে তোমার বোঝাটা তুমি চাপাইয়া দাও আমরা নিতে পারবো না। এত বড় শক্তিশালী পাহাড় আমরা হলেও আমরা মুহূর্তের মধ্যে তুলার মতো নরম হয়ে জায়গায় আমরা বিলীন হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমাদের শক্তি নাই, যদি তুমি আমাকে ইচ্ছা দান করো, ইচ্ছা করলে রাখো, না রাখলে না রাখো, তাহলে আল্লাহ আমি তোমাকে বলবো, ও আল্লাহ আমাদের উপরে পাথরের পাহাড়ের উপরে এত বড় কোরআনের মতো একটা কিতাব আমাদের উপরে তুমি নাজিল করে দিও না, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা এভাবে আসমানকে হুকুম করলেন, আসমান নিতে রাজি হলো না। এরপরে আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন, জমিনকে রাজি হলো না। এরপরে পাহাড়কে আল্লাহ তাআলা হুকুম করলেন, পাহাড়ও নাজিল হল, পাহাড়ও এরকমভাবে গ্রহণ করতে এরকমভাবে ইচ্ছা করলো না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা 3-4 বছরের বাচ্চাকে বলেছে, অথবা 5 বছর 6 বছরের একটা ছেলেকে বলেছে যে বাবা ওই যে টিউবওয়েলের থেকে এক কলস পানি নিয়ে আসো। কলসটা মোটামুটি বড়, ধরেন 15-20 লিটার পানি ধরে। এরপরে আব্বা বলেছে, এজন্য সন্তান কিন্তু বলে না যে আমি পারবো না, ছোট মানুষ বুঝে না। সন্তান বলেছে, সন্তান শোনার সঙ্গে সঙ্গে সন্তান টিউবওয়েলের কাছে দৌড় দিয়েছে কলসটা আনার জন্য। এরপরে কি করে, গিয়া পরিপূর্ণ পানিতে পরিপূর্ণ একটা কলস সন্তান জাগানোর চেষ্টা করতেছে।
কিন্তু উঁচু করতে পারতেছে না। আব্বা কি করেন, সঙ্গে সঙ্গে সন্তান যেই দেখে যে দৌড় দিয়েছে ওটা নেওয়ার জন্য, আব্বা জানে যে সন্তান ওটাকে নিতে পারবে না, এরপরে আব্বা নিজে গিয়ে এক হাত দিয়ে ধরে সন্তানের মাথায় দেয়। উপর থেকে আব্বা ধরে রাখে, নিচে কলস, তার নিচে সন্তানের মাথা, পরিপূর্ণ ওজনটা সন্তানের মাথার উপরে ছেড়ে দেয় না। জানে যে এই 20 লিটার বা 15 লিটারের একটা কলস, এটা আমার সন্তান নিতে পারবে না। এজন্য পরিপূর্ণ ওজনটা সন্তান, মানে পরিপূর্ণ ওজনটা পিতা নিজের হাতে বহন করে, আর সন্তানের মাথার উপরে শুধুমাত্র কলসটা রাখে। সন্তান অনুভব করতে পারে না যে আমার উপরে এত ওজনের একটা কলস আছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এটাই করেছেন আমাদের সাথে। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা মানুষদের উপর রহমত নাজিল করেছেন, আমাদের উপর রহমত নাজিল করেছেন। পাহাড় অস্বীকার করলো, নিতে চায় নাই। জমিন অস্বীকার করলো, নিতে চায় নাই। আসমান, এত বড় শক্তিশালী আসমান অস্বীকার করলো, নিতে চায় নাই। যে আল্লাহ তাআলা বলেছে, ও মানুষের দল, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের উপরে আমি কোরআন নাজিল করেছি, তোমাদের উপর আমি নাজিল করব। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সূরাতুর রহমানের ভিতর আল্লাহ তাআলা বলে, আমি কোরআন নাজিল করেছি, এরপরে আমি মানুষ নাজিল করেছি। মানে কোরআন নাজিল করেছে মানুষ সৃষ্টি করার আগে। আল্লাহ বলে নাই, আচ্ছা আমরা যে কোরআন শরীফ শিক্ষা করি বা কোরআন শরীফ আমল করি, এটা কি আমাদের জন্মের আগে করি না পরে করি? পরে করি। তো আল্লাহ বলেছে যে আর রহমান, আমি রহমান, আমি দয়ালু দাতা আল্লাহ। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন, তার আগে বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি, এরপরে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ তাআলা এই আসমান জমিনকে জিজ্ঞাসাবাদ করার পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি মানুষদের উপরে কোরআন নাজিল করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জানে যে মানুষেরা দুর্বল, মানুষেরা কোরআনের মতো এত বড় একটা কিতাব, এত বড় সম্মানী একটা কিতাব মানুষেরা ওজনটা বহন করতে পারবে না, এটা আল্লাহ তাআলা জানে। কিন্তু আল্লাহ তাআলা ওনার নিজ কুদরতি হাতখানা কোরআনের উপরে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষ জাতিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে, মানুষেরা তোমাদের উপরে আমি কোরআন নাজিল করব। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরাতুল বনী ইসরাঈলের ভিতর আল্লাহ তাআলা বলে, আমি মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছি। এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতির উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা দান করেছেন। এবার মানুষেরা যখন শুনলো আমাদের উপরে কোরআন নাজিল হবে, মানুষেরা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের উপরে কোরআন শরীফ নাজিল করো। এরপরে আল্লাহ তাআলা জানে এই কোরআনের যে ওজন, কোরআনের যে সংরক্ষণের দায়িত্ব, সংরক্ষণ বেরক্ষণের দায়িত্ব, এটা মানুষের এইরকমভাবে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি নিজে ওদেরকে সহযোগিতা করেছি। সুবহানাল্লাহ। বাপ যেমন সন্তানের মাথার উপরে কলসটা নিজে হাত দিয়ে উঁচু করে ধরে সন্তানকে নিতে সাহায্য করে, এরপরে সন্তান বাসায় গিয়ে বলে আমি বড় একটা কলস আমি এনেছি, অথচ সন্তানের মাথার কলসটা যেমন আব্বা নিজ হাত দিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই রকম কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়া নামে মাত্র আমাদের উপরে আল্লাহ তাআলা এরকমভাবে ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আরদুনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া ফাশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আল্লাহ তাআলা এই কোরআন দুর্বল মানুষদের উপরে আল্লাহ তাআলা শক্তিশালী আল্লাহর হাত দিয়া এরকম ভাবে সুন্দর করে যত্ন করে মানুষদের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সূরাতুল বাকারার ভিতরে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হলো মানুষদের উপরে নাজিলকৃত ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল হওয়ার কোনো সংশোধন নাই, কোনো সম্ভাবনা নাই। পৃথিবীর ভিতরে যত এরকমভাবে কিতাবাদি আছে, বড় থেকে বড়, বড় থেকে বড় সমস্ত কিতাবাদি, সমস্ত বই পুস্তক লেখার আগে প্রথম পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠায় বা তৃতীয় পৃষ্ঠায় লেখা থাকে আমি যে কিতাবটি রচনা করেছি, আমি যে এই বইটা রচনা করেছি, এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তী আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু পৃথিবীর ভিতরে, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহ তাআলা কোরআন কারীমকে একটা চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের মুত্তাকিনদের জন্য হুদা, হিদায়াত। যারা কোরআন মেনে চলবে, কোরআন অনুসারে যারা জীবন গঠন করবে, কোরআনের ভিতরে যেটা হালাল বলেছেন সেটা গ্রহণ করবে, যেটা হারাম বলেছেন আল্লাহ তাআলা সেটা এরকমভাবে মানুষেরা সেটাকে বর্জন করবে। কোরআন যেটা বৈধ বলেছে গ্রহণ করবে, যেটা অবৈধ বলেছে সেটা তারা বর্জন করবে। আল্লাহ তাআলা বলে এরা হলো মুত্তাকি, আর মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হলো হুদাল লিল মুত্তাকিন, গোটা বিশ্ববাসীর জন্য তথা মুত্তাকিনদের জন্য আল্লাহ হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করেছেন। রমজান মাস চলতেছে, রহমতের আজকে শেষ দিন। রমজান মাসকে তিনটা ভাগ করা হয়েছে, রহমতের 10 দিন, নাজাতের মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই এত মহামূল্যবান কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের প্যারে হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2900 ফিট উপরে গারে হেরার সর্বোচ্চ চূড়ায় মাথায় গিয়ে একটা গুহা আছে। ওই গুহার ভিতর থেকে সোজাসুজি বাইতুল্লাহ শরীফকে দেখা যায়। ওই বাইতুল্লাহ শরীফকে যেখানে দেখা যায় 2900 ফিট উপরে উঠে আল্লাহ রাসূল 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করেছেন, ইবাদত করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বৃদ্ধ মানুষ, যখন আমার রাসূলের বয়স 40 বছর, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 55 বছর। এই 55 বছরের একজন বৃদ্ধা মহিলা, ওই সময় গাড়ি ঘোড়া ছিল না, ভালো কোনো রাস্তা ছিল না। কাবা শরীফ থেকে 8-10 কিলোমিটার এরকম ভাবে দূরে পাহাড়কে ডিঙ্গিয়ে 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 সকাল বিকাল 2 বেলা এই বৃদ্ধা মহিলাটা আমার রাসূলের জন্য খানা পিনা ওই পাহাড়ের উপরে ওঠে। এরপরে আমার রাসূলকে সহযোগিতা করতেন ধ্যান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বয়স, নবুয়তির বয়স যখন হয়ে গেল, 40 বছর হয়ে গেল, এই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মারফতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6223টি আয়াত, কত আয়াত আমরা জানি কত? 6667। এ তথ্য ভুল, আপনি চাইলে নিজেই গড়ে দেখতে পারেন, এটা খুব সোজা ব্যাপার। 6223টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার সবার আগে সর্বপ্রথম যেই সূরা, যে আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত এরকমভাবে আমার রাসূলের উপরে নাজিল করেছেন, জিবরাইল পয়গম্বরকে পাঠালেন, জিবরাইল যাও আমার রাসূলের কাছে কোরআন কারীমের সর্বপ্রথম 5টা আয়াত নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, বলেন ও আর হাবিব আপনি পড়েন ইকরা। হুজুর বলেন আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা। হুজুর বলেন আমি পড়তে জানি না। এরপরে আল্লাহ রাসূল
রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে বুকের সঙ্গে একটা চাপ দিলেন। আমার রাসূলের গায়ে কম্পন হয়ে গেল, জ্বর হয়ে গেল, শরীরের মধ্যে নবুয়তি তাজাল্লিটা দেহের ভিতরে ঢুকে গেল। এরপরে জিবরাইল পয়গম্বর বলে, হে রাসূল আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা আরবি ভাষায় আল্লাহর ভাষায় তার প্যারে হাবিব রাসূলের ভাষায় গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষায় আরবি ভাষায় আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করলেন। এরপরে এই আয়াতটা হলো, এই 5টা আয়াত হলো কোরআন কারীমের সর্বপ্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যার হুজুর আপনার কাছে আমি কোরআন নাজিল করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনার এরকমভাবে কোরআনুল কারীম বহন করা আপনার পক্ষে সম্ভব নয় আমি জানি, তবে এই কোরআন কারীম রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে নিয়ে নিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে কত ইমাম সাহেব আসছে, আমি আছি, হয়তো থাকবো না, আরও আসবে, তারপরে আরও আসবে, সবাই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বে, কিন্তু কোনো মুসল্লি বলবে না হুজুর এত সূরা আমরা শুনতে পারবো না, সূরাটা চেঞ্জ করেন। কেউ বলবে না। আল্লাহ তাআলা এত মধু রেখেছেন, এত মধু, এই কোরআনুল কারীম এত মধু, যত শুনবে ততই মজা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মজা লাগে। এক একজনের কণ্ঠে এক এক রকম, আজকাল তো কোরআন বোঝা খুব সোজা। টেলিভিশনে আসরের পরে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, বিভিন্ন চ্যানেলে হয়, চ্যানেল আইতে হয়, এনটিভিতে হয়, আর টিভিতে হয়, বিভিন্ন টিভিতে হয়। দেখেন আপনারা একটু খেয়াল করে, 5 বছর 6 বছর 7-8 বছরের ছেলেরা কিভাবে এই কোরআনুল কারীমটা 611টা পৃষ্ঠা আছে, এক একটা পৃষ্ঠাতে 15টা লাইন আছে, 114টা সূরা আছে, 30টা পারা আছে, এক একটা পারায় 20টা করে পৃষ্ঠা। এত বড় একটা কিতাব ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করতেছে, মুখস্থ রাখতেছে, একটা শব্দ বলতেছে, একটা শব্দ বলো তুমি তাআলামুন, এরপরে কি বলে যাও, বলো ইয়ালামুন, এরপরে কি তুমি বলে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে কি আছে বলে যাও। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো কত জায়গা আছে, ইন্নাল্লাযীনা আমানু তো কত জায়গা আছে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা এখান থেকে বলে যাও। এভাবে করে করে এক একটা আয়াতের শেষ থেকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এরপর থেকে বলে যাও। বাচ্চারা কিভাবে পড়ে যাচ্ছে, সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। এরকম করে করে আমাদের দেশের খেলোয়াড়রা বিদেশে যায়, সরকারি দেশের টাকা, জনগণের টাকা নিয়ে তারা খেলাধুলা করে বেশ ভালো কথা, বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম অর্জন করার জন্য, কিন্তু যায় দেশের টাকা খরচ করে বিদেশের মাটিতে দেশের সুনাম অর্জন করার জন্য, অথচ খেলাধুলা করে নিজেরা পরাজিত হয়ে এরপরে দেশের মধ্যে ফেরে। এই টাকা তো সরকারের না, জনগণের টাকা। কিন্তু এক একটা বাচ্চা, নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল, হাফেজ আবু হুরায়রা, মক্কা একেবারে হেরেম শরীফ, একেবারে কাবা শরীফ, ওইখানে কাবা শরীফ হেরেম শরীফের ওইখানে গোটা বিশ্বের 103টা কখনো কখনো 70টা দেশের মধ্যে, সেখানে সৌদি আরবের হাফিজরা আছে, কাতারের হাফিজরা আছে, 73টা দেশের বা 70টা দেশের হাফিজদের মধ্যে বাংলাদেশের ছোট্ট একটা ছেলে হাফিজ জাকারিয়া, এই লোকটা তেলাওয়াত করে ফার্স্ট হয়ে বাংলাদেশের মধ্যে কয়েক বছর আগে আসা হয়ে গেছে। হাফিজ জাকারিয়া, নেটে সার্চ দিলে ওর তেলাওয়াত শুনলে আপনিও পাগল হয়ে যাবেন যে মানুষের কণ্ঠ এত সুন্দর হয় কি করে, মানুষ এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে কি করে। অথচ বাংলাদেশের আমাদের একটা কপাল পোড়া কপাল, বাংলাদেশের কোনো প্রশাসন, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয়ভাবে এদেরকে কোনোভাবে কোনো সম্বোধনা দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই। হাফেজরা বিশ্বের দরবারে
কাবা শরীফে গিয়া বিশ্বের দরবারে কোরআন শরীফ তেলাওয়াত করে ফার্স্ট হয়ে 1 নম্বর হয়ে বিশ্বের ভিতরে সুনাম অর্জন করলো, আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো একটা তাদেরকে সান্ত্বনা পর্যন্ত দেওয়া হয় না, ধন্যবাদ দেওয়া হয় না। এটা আমাদের কপাল। নাস্তিক মুরতাদেরা এই কোরআনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। জানেন আপনারা, কিছুদিন আগে ভারতে হাইকোর্টে 26টা আয়াত, কোরআন শরীফের 26টা আয়াত, সোজা কথায় যেই আয়াতগুলা পড়লে, তাফসীর করলে, ব্যাখ্যা করলে জনগণের লাগে বোঝেন। কিছু কিছু আয়াত আছে বললে হুজুর রাজনীতি বাদ দেন। আচ্ছা, কোরআন শরীফ স্বয়ংসম্পূর্ণ কিতাব না? আপনারা কি মনে করেন? কোরআন শরীফের ভিতরে নাই এমন কিছু আছে? সব কিছু কোরআনের ভিতরে আছে না? তাহলে সব কিছু A to Z, পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে লাঙলের গোড়া পর্যন্ত মানুষের জীবন গঠন করতে যা কিছু লাগে, আপনার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনের সব কিছু এই কোরআনের মধ্যে আছে। আপনি কিভাবে বুঝলেন যে কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব আর এর মধ্যে রাজনীতি থাকবে না? রাজনীতি ছাড়া, রাজনীতির আলোচনা ছাড়া এই কোরআনটা কিভাবে সম্পূর্ণ হয়? আপনি সূরা ইউসুফের তাফসীর পড়েন, সূরা ইউসুফের তাফসীর পড়েন, পুরো তাফসীরটা রাজনীতির উপরে আলোচনা করা আল্লাহ তাআলা নিজের। আপনি সূরা নামল পড়েন, নামল মানে পিঁপড়া, এই সূরাটা আপনারা পাবেন 19 নম্বর পারায়। এই সূরাতুন নামলটা, এটা আপনারা তাফসীরটা একটু পড়েন, তাফসীর না পড়েন একটু আপনার বাংলা অর্থ আছে ওইটা পড়েন। সূরা নামলের প্রতিটি আয়াত এটা রাজনীতির উপর আলোচনা করা, সমস্ত কিছু রাজনীতির উপর। আপনি কীভাবে বুঝলেন যে এর ভিতরে রাজনীতি নাই? মানে যেই আয়াতগুলো পড়লে জনগণের, এখন যদি আমি এখানে সুদের আয়াত ওয়াজ করি, যারা সুদ খায় এদের গায়ে লাগবে না? আমি যদি নেশা যারা করে এদের বিরুদ্ধে যদি ওয়াজ করি, নেশার ব্যাপারে এখানে কোরআন শরীফের আয়াত নাই? সূরা মাইদার ভিতর আয়াত আছে কি আছে না? 36 নম্বর আয়াতে আছে। এরপরে যারা জেনা করে, জেনার ব্যাপারে কোরআন শরীফের ভিতর আয়াত নাই? আছে। প্রত্যেকটি বিষয়ে যারা মানুষের উপরে জুলুম করে, এই জুলুমের কি পরিণতি এই ব্যাপারে কোরআন শরীফের ভিতরে আয়াত আছে। রাষ্ট্র কিভাবে আপনি চালাবেন, সমাজ কিভাবে আপনি চালাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে আপনি ব্যাংকিং ব্যবস্থা আপনি করবেন, সব কিছু এই কোরআন শরীফের ভিতরে আছে। এখন এই সব বিষয় নিয়ে যদি আলোচনা করি অনেকের গায়ে লাগবে, যারা ওই রোগের রোগী। আপনার রোগ হয়েছে, ইনজেকশন লাগবে, স্যালাইন লাগবে। এখন আপনি যদি বলেন যে ইনজেকশন দিও না আমার ব্যথা লাগে, তাহলে রোগ জীবনেও সারবে? যেই 26টা আয়াত ওরা কোরআন শরীফের মধ্য থেকে বাছাই করেছে, এই কোরআন শরীফের 26টা আয়াত বাদ দিয়ে দাও। সে কেন? ওরকম আরও 100 শয়তান যদি একত্রিত হয়, স্বয়ং ইবলিস আইসাও যদি চেষ্টা করে, কোরআন শরীফের একটা অক্ষরেরও কিছু করতে পারবে না। এটা আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিজেই নিয়েছেন। কোরআন শরীফ কয়টা কোরআন শরীফ তোমরা জ্বালাই দেবা? কয়টা কোরআন শরীফ তোমরা ডাস্টবিনে রাস্তা করে তুমি ফেলে দিবা? কয়টা কোরআন শরীফ তুমি ছিঁড়ে আগুনের মধ্যে জ্বালাই দিবা? অথচ লক্ষ লক্ষ হাফেজের দিলের ভিতরে কোরআন শরীফের 30টা পারা টু পারা, পৃষ্ঠা টু পৃষ্ঠা, আয়াত বাই আয়াত সব কিছু সিনার ভিতরে অক্ষরে অক্ষরে আছে। তুমি কয়জন আর এরকমভাবে তুমি কয়টা কোরআন শরীফ তুমি নষ্ট করবা বলো? অথচ ছোট্ট একটা কবিতার বইয়ের হাফেজ পাবেন না। সারা বিশ্বের ভিতরে কোরআন শরীফ ছাড়া অন্য কোনো কিতাবের হাফেজ আপনি পাবেন না। তাওরাতের হাফেজ নাই বর্তমানে, ইনজিলের হাফেজ নাই, জাবুরের কোনো হাফেজ নাই। পৃথিবীর ভিতরে যত বই আছে, যত কিতাব আছে, কোনো কিতাবের পরিপূর্ণ হাফেজ নাই একমাত্র কোরআন শরীফের হাফেজ ছাড়া, একমাত্র কোরআন শরীফের হাফেজ ছাড়া। অথচ এই কোরআন শরীফের থেকে খোলামেলাভাবে আজকে আলোচনা করা যায় না। আলোচনা করতে গেলে এই হুজুর আলোচনা অন্যদিকে করেন, পর্দার ওয়াজ করবেন, নামাজের ওয়াজ করবেন, আর মাটির নিচের ওয়াজ করবেন। মাটির উপরের ওয়াজ করার দরকার নাই, খালি মাটির নিচের ওয়াজ করবেন। বড় সমস্যা হয়ে পড়েছে, আমরা বুঝি না। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হলো হুদা, হিদায়াত। আজকে আমরা হিদায়াত নিতে চাচ্ছি না, আমরা কোরআন শরীফকে একটা প্রতিপক্ষ মনে করেছি। কোরআন বলেছে হালাল, আমি সেটা করি হালাল, হারাম। আর কোরআন যেটাকে হারাম বলেছে আমি সেটাকে হালাল হিসেবে নিয়ে নিয়েছি। মুসলমান ইমানদার, এই কোরআন আমাদের বুঝতে হবে। কোরআনের মাস এইটা, কোরআন নাজিলের মাস।
বেশি বেশি কোরআন বোঝার চেষ্টা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি ডাক্তার হলেন, বড় ইঞ্জিনিয়ার হলেন, বড় নেতা হলেন, টাকাওয়ালা হলেন, জমিওয়ালা হলেন, সব কিছু হলেন, কিন্তু কোরআনওয়ালা হতে পারেন নাই, আপনার দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। আপনি যা শিখছেন ওটা কবর পর্যন্ত, কবরের নিচে আর কাজ হবে না। বাপে জানাজার নামাজ পড়ে, পিছনে ছেলে দাঁড়াইছে জানাজার নামাজ পড়তে, কি যে পড়বে নিজেও জানে না, 4টা তাকবীর দেওয়া ফরজ এটা নিজেও জানে না। যেই শিক্ষা পিতামাতাকে শেষ বিদায়ের সময় কিছু দিতে পারে না, ওই শিক্ষার পৃথিবীতে, এই জাগতিকভাবে পৃথিবীর ভিতরে তার সম্মান থাকলেও কবরের মধ্যে সে একেবারে 1 আনাও সে কোনো সম্মান পাবে না। যে শিক্ষা শিখলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, দুনিয়াও সফল, আখিরাতেও সফল, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।